মোরাল প্যারাডক্স আপনাকে যুক্ত করা আছে, বলেন আপনি। ধন্যবাদ আসিফ ভাই যুক্ত করার জন্য। আমি একটা প্রশ্নের জন্য আপনার সাথে যুক্ত হয়েছি। আমার প্রশ্নটা হচ্ছে, ভাইয়া, মোরালিটি যদি সরি মোরালিটি যদি অবজেক্টিভ হয়, এটা কি ক্ষেত্র বিশেষে, দেশ বিশেষে কি কোথাও কোথাও সাবজেক্টিভ হতে পারে মোরাল কোনো অ্যাকশন? না, এই হতে প্রশ্ন। পারে না, হতে পারে না। বললাম ভাই হতে পারে না। আপনি আনমিউট করে বলেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে ভাই আমরা কি তাহলে বলতে পারি একই সাথে সাবজেক্টিভ এবং অবজেক্টিভ দুই ধরনের মোরালিটি এক্সিস্ট করতে পারে? না, সাবজেক্টিভ কোনো মোরালিটি হয় না, সাবজেক্টিভ ওপিনিয়ন হয়। যে সাবজেক্টিভ মোরালিটি দেখা যায় যে ভারতের কিছু প্রদেশে একই নারী তিনটা চারটে বিয়ে করে, তো সেক্ষেত্রে তো সেটা এটা একটা এটা এটা মোরালিটি না, এটা মোরালিটি না, এটা ওদের একটা কালচার, এটা ওদের একটা সিস্টেম কালচার, এটা ওরা করে। কিন্তু এটা মোরালিটি না। কোন জিনিস মোরাল কোন জিনিস ইমোরাল সেটা নির্ধারণের স্পেসিফিক পদ্ধতি আছে। মোরালিটি কাকে বলে সেই জিনিসটা আপনি তাহলে আগে একটু আমাদেরকে বলেন তো। আচ্ছা, আমার জানা মতে মোরালিটি হচ্ছে কোনটা রাইট এবং কোনটা রং সেটা যাচাই কার করা। জন্য রাইট কার জন্য রং। এক্স্যাক্টলি, আমরা আমরা এখানে কিছু মোরাল প্যারাডক্সে পড়ে যাই। ধরেন আপনি আমি একটা প্যারাডক্স এখানে এখানে কোনো মোরাল প্যারাডক্স তো আমি দেখছি না ভাই। কার জন্য রাইট কার জন্য রং এইখানে তো কোনো মোরাল প্যারাডক্স নাই ভাই। হ্যাঁ হ্যাঁ, কার জন্য রাইট এটা ঠিক, কার জন্য রাইট কার জন্য রং এটা খুবই আম, আহ, চিন্তার প্রশ্ন। তবে আমার মনে হয় যে হয়তো এমন অ্যাকশন, যে মোরাল এমন অ্যাকশন যেটা সবার জন্য রাইট হবে সবার জন্য রং হবে, এটা ইম্পসিবল। ম্যাক্সিমাইজ করা আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে হ্যাপিনেস, সবার হ্যাপিনেস ম্যাক্সিমাইজ করা নাকি। হ্যাঁ, যদি ম্যাক্সিমাইজ এবং করা হয় সেক্ষেত্রে এবং পেইন পেইন যতটা সম্ভব পেইন কে কমিয়ে দেয়া। মানুষ যেন কষ্ট না পায়, মানুষ যেন দুঃখ না পায়, মানুষ যেন আঘাত না পায়, শারীরিক কষ্ট যেন মানুষের যতটা সম্ভব কমানো। এখন এইটা হচ্ছে রুল, যে হ্যাপিনেস কে ম্যাক্সিমাইজ করা এবং মানুষের যে মানে পেইন সেই পেইনটাকে কমানো। এই দুইটা হচ্ছে রুলস। এখন এই দুইটা রুলস কে ফলো করে আপনি যদি এখন বলেন যে কোন মোরালিটি সাবজেক্টিভ হতে পারে, কোন মোরালিটি কি সাবজেক্টিভ হতে পারে কিনা বলেন। হ্যাঁ, ধরেন ধরেন আফগানিস্তান একটা শরিয়া ভিত্তিক রাষ্ট্র, সেখানে যদি কোনো শরিয়া আইন হয় সেটা কি সাবজেক্টিভ হবে না? কারণ সমস্ত পৃথিবী ভাই তো। আইনের সাথে তো মোরালিটির কোনো সম্পর্ক নাই। হ্যাঁ, সম্পর্ক যদি আছে। তারা দাবি করে, যদি একটু তারা কথা দাবি শুনেন, করে যে একটু কোরআন কথা হচ্ছে শুনেন, মোরাল। একটু কথা শুনেন। কে কি দাবি করলো, দাবির উপরে ভিত্তি করে তো মোরালিটি নির্ধারণ হয় না ভাই। আপনাকে যেটা বলছি যে আইন এবং মানে নীতি নৈতিকতা এবং আইন এই ২ টা সম্পূর্ণ ভিন্ন জিনিস। যদিও নৈতিকতা থেকে আইন প্রণয়ন হতে পারে, আবার অনেক জায়গাতে নাও হতে পারে। সেটা ডেফিনিটলি বলা যায় না যে পৃথিবীর প্রত্যেকটা আইন যে নৈতিক আইন, সেইটা ডেফিনিটলি বলা যায় না। আইনটাকে যাচাই করে সেটা নৈতিক নাকি অনৈতিক সেটা নির্ধারণ করতে হবে। সেটা যাচাই করে দেখতে হবে। এখন কোথায় কে কি দাবি করলো কোরআনে, হিন্দুরা দাবি করলো আমাগো রামায়ণে যেটা আছে বা ভগবদ্গীতায় যেটা আছে এটাই মোরাল। এরকমের তো ৪,০০০ লোক ৪,০০০ টাইপের কথাবার্তা বলতে পারে। কিন্তু তাতে তো সেগুলা তো মোরাল হয়ে যাবে না। সেগুলা তাদের কিছু নিয়ম কানুন হবে, তাদের কিছু আইন কানুন হবে, তাদের কিছু বিধিবিধান হবে, কালচার হবে। কিন্তু সেটার সাথে তো মোরালিটি সম্পর্কিত না। মোরালিটির যে ২ টা রুলস আপনাকে আমি বললাম, সবার হ্যাপিনেস কে ম্যাক্সিমাইজ করা এবং সবার পেইন কে কমানো। এই ২ টার ভিতর দিয়ে সেটা যাচ্ছে কিনা, সেইটা যদি যায় তাহলে সেটা মোরাল হবে। আর যদি না যায় তাহলে ইমোরাল হবে। এবার বলেন। আচ্ছা ভাই, আপনার ওই কথাটুকু নিয়ে বলছি যে সবার হ্যাপিনেস কে ম্যাক্সিমাইজ করা যদি হয়, তাহলে একটা যদি আমরা উদাহরণ নিয়ে আসি, কেউ যদি মৃত লাশের সাথে সেক্স করে সে যদি মনে করে তার সুখ বাড়তেছে বা ম্যাক্সিমাইজ হচ্ছে, হ্যাঁ, তাতে সেক্ষেত্রে আমরা কি একটা চিন্তায় পড়ে যাবো কিনা, কি অ্যান্সার দিব আমরা? না কেন? কেউ যদি ওই এইটার তো কনসেন্ট নিতে হবে। একজন মানুষের সাথে যদি কেউ যৌনকর্ম করতে চায় তাহলে তো সেই মানুষটার কনসেন্ট নিতে হয়, তাই না? জি জি, অবশ্যই অবশ্যই। তাহলে সেই কনসেন্ট নেয়াটাই তো সেই ব্যক্তিটার যে মানে মনে করেন আপনার যে জীবন, আপনার শরীরের মালিক তো আপনি, তাই না? জি আপনার শরীরের সাথে কি, কি করা হবে না, না হবে সেটার সম্পূর্ণ সিদ্ধান্ত তো আপনার, নাকি? জি তাহলে আপনার শরীর যদি আপনার হয়ে থাকে এবং আপনার শরীরের মালিক যদি আপনি হয়ে থাকেন, তাহলে আপনার মারা যাওয়ার পরে আপনার বডিকে কেউ মিসইউজ করছে, সেটা তো আপনি চান না, তাই না? জি 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 তাহলে সেটা তো আপনার হ্যাপিনেস কে নষ্ট করছে। আপনাকে আপনার যে হ্যাপিনেস ছিল, আপনার যে ডিগনিটি ছিল সেটাকে নষ্ট করে দিচ্ছে। জি তাহলে কোনো মানুষই তো এই জিনিসটা চায় না যে আমার বডি কে মানুষ মিসইউজ করুক বা আমার বডিকে নিয়ে তারা এই ধরনের কাজ করুক।
যেটা আমি চাই না, জীবদ্দশাতে আমি চাই না। তাহলে তো আপনার কনসেন্ট এর ভায়োলেশন হচ্ছে সেখানে। যদি আপনার ডেড বডির সাথে কেউ এই কাজটা করে তাহলে তো আপনার কনসেন্ট এর ভায়োলেশন হচ্ছে এবং আপনাকেও আপনার জীবদ্দশাতে আপনি যদি এটা জানেন যে আপনার মৃত্যুর পরে এই ধরনের ঘটনা ঘটতে পারে, তাহলে তো সেটা আপনার হ্যাপিনেস কেও মানে লঙ্ঘন করছে। তাহলে হুম, এটা কিভাবে মোরাল হবে? সেটাই। আচ্ছা। অবশ্যই এটা মোরাল হবে না, এটা ইমোরাল হবে। তাহলে ধন্যবাদ এরকম ভাইয়া। যদি আমরা আমরা যদি এরকম সমাজ ব্যবস্থা চালু করি, জি, তাহলে তো আপনি তো সেই সমাজে থাকতে চাবেন না। কারণ আপনি চান না যে আপনার মৃত্যুর পর আপনার বডির সাথে এরকম করা হোক বা আপনার আ কন্যা, আপনার কন্যা যদি মারা যায়, সেই আপনার কন্যার মৃত কন্যার ডেড বডির সাথে এরকম কাজ করা হোক, এই জিনিসটা তো আপনিও চাইবেন না। তাহলে তো সেটা আপনার হ্যাপিনেস কেও তো হ্যাম্পার করতেছে। তাহলে তো এটা কেউই তো এটা চাচ্ছে না। তাহলে আপনার কাছে শুধুমাত্র যেই ব্যক্তি যার একটা মানসিক সমস্যা আছে, সেই ব্যক্তিটা শুধুমাত্র এই জিনিসটা হয়তো চাচ্ছে, যার হয়তো ডেড বডির সাথে এটা ভাল্লাগে। এইটা হয়তো এই রকমের কিছু পিকুলিয়ার কিছু মানুষের হয়তো এই জিনিসটার একটা ইয়া আছে। এই রকমের মানুষের হ্যাপিনেস কে মানে বাড়ানোর জন্য তো আমরা আমাদের সবার হ্যাপিনেস কে স্যাক্রিফাইস করব না ভাই। আচ্ছা, আচ্ছা ভাইয়া তাহলে ধন্যবাদ। আমি আমি আপনাকে তাহলে আমি ধন্যবাদ। আপনাকে বললাম না মানে সবার হ্যাপিনেস কে ম্যাক্সিমাইজ করা। তাহলে তো সবার হ্যাপিনেস তো এখানে ম্যাক্সিমাইজ হচ্ছে না। তাহলে তো হচ্ছে এটা তো মোরাল ডিলেমা কথা হইলো। এই যে আমরা রিজেক্ট করে দিতে পারলাম। এই যে আপনি যেই কথাটা বললেন সেটাকে তো আমরা খুব সহজেই খুবই যুক্তি দিয়ে খুবই সহজে রিজেক্ট করে দিতে পারলাম যে এটা আমরা আমাদের সোসাইটিতে চলতে দিব না। কারণ এটা আমাদের হ্যাপিনেস কে হ্যাম্পার করতেছে। এই তো সিম্পল জিনিস। এটার ভিতরে আপনি কি মোরাল প্যারাডক্স পাইলেন বা ডিলেমা পাইলেন? বুঝলাম না তো ভাই। না, না ভাইয়া এটার ভিতরে আমি পাইনি। এটার ভিতরে পাইনি। আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে আচ্ছা ধরেন আপনাকে একটু জিজ্ঞেস করি ভাই, একটু জিজ্ঞেস করি। সাবজেক্টিভ কাকে বলে আর অবজেক্টিভ কাকে বলে? একটু যদি আমাদেরকে একটু বলতেন। আমার মনে হচ্ছে যে এটা নিয়ে আপনার বোধহয় কিছু ইয়া আছে। মানে জি, জি, জি থাকতে পারে, থাকতে পারে। মিসকনসেপশন থাকতে পারে। একটু যদি বলে নিতেন। যে আমার জানা মতে সাবজেক্টিভ মোরালিটি হচ্ছে এটা স্থানকাল পাত্র ভেদের উপর নির্ভর করবে না, সবার ক্ষেত্রে প্রযোজ্য। যেমন মার্ডার করা, এটা সাবজেক্টিভ মোরালিটি, কাউকে হত্যা করা। এটারে সাবজেক্টিভ মোরালিটি বলে। মানে আমি জাস্ট অ্যাকশনটা বললাম আরকি। মানে যেমন হত্যা করা এটা আবার নৈতিকভাবে ইমোরাল না? আবার একটু বলেন তো সাবজেক্টিভ মোরালিটি কাকে বলে? বলেন তো? মানে সাবজেক্টিভ মোরালিটি আমি যতটুকু বুঝি যে এটা স্থানকাল পাত্র ভেদে চেঞ্জ হবে না। এটা সবার ক্ষেত্রে প্রযোজ্য হবে পৃথিবীতে। যেটা চেঞ্জ হবে না সেটা সাবজেক্টিভ। আর যেটা চেঞ্জ হবে সেটা অবজেক্টিভ। ওয়াও! তাহলে তো না, ভাই না, না। আপনি না, না উল্টা চেঞ্জ হবে না বলতে এটা প্রযোজ্য। এটা প্রযোজ্য। আর অবজেক্টিভটা হচ্ছে এটা পারসনের উপর ডিপেন্ড ও, করে বা কান্ট্রির উপর ডিপেন্ড করে বা কালচারের উপর ও। ডিপেন্ড করতে পারে। মোরাল অনেক ও, কাজ। তাই না? আচ্ছা ভাই আপনি তো তাইলে পুরা উল্টায় ফেলাইছেন ভাই। এইজন্যই আমি বুঝতেছিলাম যে এটাই আপনার মেইন সমস্যা। ভাই আপনি একদম উল্টায় দিচ্ছেন জিনিসটারে। হ্যাঁ? মানে সরি তাহলে উল্টা হইছে। উল্টা হইছে। তো অবজেক্টিভ হচ্ছে আপনার এটা স্থানকাল পাত্র ভেদে ইয়া হবে। সরি ভাই। যেটা বলতে চাচ্ছি যে সাবজেক্টিভ মানে হচ্ছে আপনার ব্যক্তিগত চিন্তা ভাবনা, আপনার ব্যক্তিগত বিশ্বাস, আপনার ব্যক্তিগত রুচি অভিরুচি এইগুলার উপরে ভিত্তি করে যে এইটা গড়ে ওঠে। যেমন ধরেন আপনার মনে করেন ইলিশ মাছ খাইতে ভাল লাগে। হুম? এটা হচ্ছে আপনার একটা সাবজেক্টিভ ওপিনিয়ন। ঠিক আছে? আর ইলিশ মাছের গন্ধ শুকলে আমার মেজাজটা খারাপ লাগে। এটাও আমার সাবজেক্টিভ ওপিনিয়ন। ঠিক আছে? এটাকে বলে সাবজেক্টিভ মানে পারসন টু পারসন ভ্যারি করবে। এবং আপনার রুচি, আপনার মানে মানে আ বিশ্বাস, আপনার চিন্তাভাবনা ইত্যাদির উপরে নির্ভর করবে সেই জিনিসটা। এটাকে বলা হয় সাবজেক্টিভ। ঠিক আছে ভাই? জি, এইটা মনে করেন বাংলাদেশে হইতে পারে একরকম, ভারতে হইতে পারে আরেক রকম, নোয়াখালীতে হইতে পারে একরকম, চিটাগাঙ্গে হইতে পারে আরেক রকম। এইটা হইতে পারে আপনার ঘরে হইতে পারে একরকম, আপনার পাশের বাসায় হইতে পারে আরেক রকম। এটা হচ্ছে সাবজেক্টিভ আ বিষয় যেটা হচ্ছে আপনার পার্সনের কোন একটা মানে ব্যক্তি বা কোন একটা সত্তার উপরে নির্ভর করে। আ বুঝতে পারছেন ভাই? হ্যাঁ। হ্যাঁ, কোন একটা জি, চিন্তা থেকে যে জিনিসটা আসে, হিউম্যান ব্রেইন থেকে যে জিনিসটা যেই ওপিনিয়নটা আসে, যে আমার এটা ভাল লাগে, আমার এটা ভাল লাগে না। এই জিনিসটা যেইখান থেকে আসে, আপনার ভেতর থেকে যেটা আসতেছে বা কোন একটা সত্তা থেকে যে জিনিসটা আসতেছে, একটা মাইন্ড থেকে যে জিনিসটা আসতেছে, মন থেকে যে জিনিসটা আসতেছে সেটা হচ্ছে সাবজেক্টিভ। একটু ভালো করে জি, এই জিনিসটা মনে রাখবেন যে এইটাকে বলা হয় সাবজেক্টিভ। আর ২ টা মানে অবজেক্টিভ হচ্ছে যে জিনিসটা যুক্তি তথ্য প্রমাণের উপর ভিত্তি করে গড়ে ওঠে। যেটার পেছনে কোনো মানুষের ব্যক্তিগত ইচ্ছা অনিচ্ছা, ব্যক্তিগত রুচি অভিরুচি কাজ করে না। হুম? যেমন ধরেন অবজেক্টিভ একটা উদাহরণ দেই। মনে করেন পানির অণুকে ভাঙলে হাইড্রোজেন এবং অক্সিজেন পাওয়া যায়। এইটা একটা ইউনিভার্সাল জিনিস, এটা একটা অবজেক্টিভ ব্যাপার। অবজেক্টিভ ব্যাপার মানে হচ্ছে এটা যে আপনি যদি পরীক্ষা করেন আপনি যেই ফলাফল পাবেন, একজন জার্মান যদি এই পরীক্ষাটা করে সেও একই পরীক্ষা পাবে। একজন হিন্দু যদি করে সেও একই ফলাফল পাবে। একজন বৌদ্ধ, একজন সমকামী যদি করে সেও একই
ফলাফল পাবে। একজন আফ্রিকার মানুষ যদি করে সেও একই ফলাফল পাবে। একজন হিজড়া, একজন নারী এরাও যদি পরীক্ষাটা করে একই ফলাফল পাবে। ওই হাইড্রোজেন এবং অক্সিজেনই পাবে। অন্য কোনো কিছু পাবে না। শুধুমাত্র এই ২ টা জিনিসই পাবে। এইটা আপনার উপরে নির্ভর করতেছে না। আপনি যে পরীক্ষাটা করতেছে তার উপরে কোনোভাবে নির্ভর করতেছে না। এইটা সবসময় সর্বক্ষেত্রে, সর্বযুগে, সর্বদেশে, সর্বসমাজে একই রকম হবে। এটার কোনো পরিবর্তন হবে না। এটাকে বলা হয় অবজেক্টিভ। ঠিক ভাই বুঝতে পারছেন? জি, জি, জি। জি, এই অবজেক্টিভ। তাহলে সাবজেক্টিভ হচ্ছে মাইন্ডের উপরে নির্ভর করে, আপনার সত্তার উপরে নির্ভর করে। আর অবজেক্টিভ হচ্ছে সত্তার বাইরে যুক্তি, তথ্য, প্রমাণের উপর নির্ভর করে। এটাকে বলা হয় অবজেক্টিভ। যেটা যুক্তি, তথ্য, প্রমাণের উপর নির্ভরশীল সেটাকে বলা হয় অবজেক্টিভ। এটা কি তো বুঝতে পেরেছেন? জি, জি। এখন এবার ভাইয়া আবার ১ম থেকে শুরু করি। যেহেতু এই জিনিসটা নিয়েই সমস্যা ছিল। ১ম থেকে শুরু করি। মোরালিটি জিনিসটা হচ্ছে যে কোন জিনিসটা সবার জন্য ভালো, কোন জিনিসটা সবার জন্য খারাপ। এই জিনিসটার যে জ্ঞানটা আমাদের আছে, সেই জ্ঞানটাকে আমরা বলি মোরাল ভ্যালুস বা জ্ঞান, তাই না? জি, আমরা আমাদের মোরাল ভ্যালুস বলি, সেই জিনিসগুলোকে মোরালিটি বলি, নৈতিকতা বলি। এখন এই যে এইটা যে সবার জন্য ভালো নাকি সবার জন্য মন্দ, এইটা বোঝার জন্য এটাকে জ্ঞান হয়ে উঠতে হইলে, এটাকে নলেজের অংশ হয়ে উঠতে হইলে অবশ্যই এটাকে ভেরিফাই করে দেখতে হবে। নলেজ সবসময় ভেরিফাই করে দেখতে হয়। ভেরিফাই ছাড়া যেই জিনিসগুলো আমরা জানি সেগুলো কিন্তু নলেজের অংশ না। এটা তো আপনি জানেন যে জ্ঞান কাকে বলে? জানেন ভাই? জ্ঞান কাকে বলে এটা ভাইয়া আমি আ ক্লিয়ার না এখন। জ্ঞান কাকে বলে? আচ্ছা। আ সত্য কি? আপনি জ্ঞান কি? আপনি মনে করেন কিছু ইনফরমেশন জানেন। ইনফরমেশন জানা আর জ্ঞানী হওয়া, জ্ঞান জিনিসটা সেই জিনিসটা তো আলাদা। ঠিক জি, আছে জি, আপনাকে আমি একটু ইয়া করে বোঝাই যে জ্ঞান জিনিসটা হচ্ছে আ এমন জিনিস যে জিনিসটা বাস্তব জগতে সত্য। এই জিনিসটাই শুধুমাত্র জ্ঞান। আর মনে করেন আপনি আ অনেকগুলা বই পড়েছেন। শাকচুন্নির উপরে অনেকগুলা বই পড়েছেন আপনি। বা স্পাইডারম্যানের উপরে অনেকগুলা বই পড়েছেন আপনি। স্পাইডারম্যান কোন জায়গায় থাকে, কই ঘোরে, কেমনে উড়ে, কেমনে খায়, কেমনে ঘুমায়, এগুলা অনেক কিছু আপনি জানেন। আপনার এই জিনিসগুলা কিন্তু কোন জ্ঞানের অংশ না। কারণ স্পাইডারম্যান বলে কিছু আছে এরকম কোন প্রমাণই নাই। জ্ঞান শুধুমাত্র সেই জিনিসগুলা হবে যে জিনিসগুলা ভেরিফাই করা যাবে। ভেরিফিকেশন হইলে তখন সেই জিনিসগুলা জ্ঞানের অংশ বলে গণ্য হবে। এই জিনিস আমাদের সাথে ফারাজ ভাই চলে আসছে। ফারাজ ভাই কি অবস্থা? জি ভাই, ভালো আছি। আশা করি আপনিও ভালো আছেন। ঠিক আছে। আমি যে জিনিসটা এক্সপ্লেইন করছিলাম ফারাজ ভাই যে জ্ঞান কাকে বলে? জ্ঞানের অংশ কোনগুলা? কোনগুলাকে এই আমরা লোককে তো জ্ঞান মনে হয় গতকালকে এড করছিলাম। কথা বলে দেখি। আচ্ছা। জ্ঞানের অংশ হিসেবে আমরা কোন জিনিসগুলাকে গণ্য করি? আমরা এই জিনিসগুলাকে গণ্য করি যে জিনিসগুলাকে আমরা ভেরিফাই করে দেখতে পারি, সেই জিনিসগুলাকে আমরা জ্ঞানের অংশ হিসেবে মনে করি। এবং এই জ্ঞানের অংশ হইতে হইলে অবশ্যই সেই জিনিসটার সপক্ষে যুক্তি তথ্য প্রমাণ থাকতে হবে। যুক্তি তথ্য প্রমাণ থাকলেই শুধুমাত্র সেই জিনিসগুলা জ্ঞান হয়। আর মোরালিটি হচ্ছে সেই জ্ঞান, যেই জ্ঞানটা হচ্ছে সবার জন্য ভালো, সবার জন্য মঙ্গলজনক, সবার হ্যাপিনেস কে ম্যাক্সিমাইজ করে আর পেইন কে কমায়। মানুষের মানে সবার পেইন কে কমায়। তাহলে সেই যে জ্ঞানটা, সেই জ্ঞানটা তো জ্ঞানটা তো যুক্তি তথ্য প্রমাণের উপর নির্ভর করে। তাহলে তো মোরালিটি তো আল্টিমেটলি যুক্তি তথ্য প্রমাণের উপরে নির্ভর করতে হবে। এছাড়া তো অন্য কোনো ওয়ে নাই। যে আমরা মোরাল কোনো কিছু বুঝতে পারবো বা জানতে পারবো। এছাড়া তো আমাদের কাছে আর কোনো উপায় নাই এই কোনটা মোরাল, কোনটা ইমোরাল এটা জানা বা বোঝার। শুধুমাত্র যুক্তি তথ্য প্রমাণ ছাড়া। আ আপ আ মোরাল প্যারাডক্স ভাই আপনি কি আমার পয়েন্টটা বুঝতে পেরেছেন? জি, জি, জি। আপনি যদি একটু শর্ট করে বলতেন যে আপনি কি বুঝেছেন? না আরেকবার যদি একটু বলতেন, একটু রিপিট করতেন। আচ্ছা, যেটা বলেছি যে মোরালিটি হচ্ছে সেই জ্ঞান, যেই জ্ঞান আমাদের সবার জন্য ভালো নাকি মন্দ সেই জিনিসটা আমরা নির্ধারণ করতে পারি যেই জ্ঞান দ্বারা। আর জি, জ্ঞানের ভিত্তি হচ্ছে যুক্তি তথ্য প্রমাণ। তাহলে মোরালিটির ভিত্তিও তো যুক্তি তথ্য প্রমাণ। যুক্তি তথ্য প্রমাণ ছাড়া তো অন্য কোনো উপায় আমাদের নাই। সেটা মোরাল নাকি ইমোরাল সেটাকে যাচাই করে দেখার। এবার কি আপনি বুঝতে পেরেছেন? জি, 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 বুঝতে কি পেরেছি। বলেছি একটু যে বলেন তো? যে যুক্তি তথ্য প্রমাণ ছাড়া আমাদের কাছে অন্য কোনো উপায় নাই যে কোন কাজটা মোরাল আর কোনটা ইমোরাল এটা যাচাই করে দেখা। হ্যাঁ। এবার আপনি বলেন যে আপনি সাবজেক্টিভ মোরালিটি বলতেছিলেন সেটা আমাদেরকে একটু এক্সপ্লেইন করেন। সাবজেক্টিভ ওই যে আপনি বললেন না, আপনি যেটা বুঝাইলেন একটু আগে যে আমার ব্রেন থেকে একটা মানুষের চিন্তার উপর যেটা নির্ভরশীল বা ব্যক্তিভেদে নির্ভরশীল আমার ব্রেন থেকে যেটা আসে। এখন আমি ভাইয়া একটা একটা প্রশ্ন রাখতেছিলাম সেটা হচ্ছে ধরেন আপনি একটা ট্রেন চালাচ্ছেন, হ্যাঁ? আপনি একজন ড্রাইভার। তো এক লাইনে গেলে আপনার ১ জন মারা যায়, আরেক লাইনে গেলে ৫ জন মারা যায়। এখন আপনি তখন কি করবেন? ১ এটার জন কোনো মারবেন না অ্যান্সার ৫ নাই জন ভাইয়া। মারবেন? নতুন নতুন মোরাল ডিলেমার কথা বলতেছে। এগুলোর কোনো রিজন, এটার কোনো অ্যাকচুয়াল অ্যান্সার নাই ভাইয়া। না এটার অ্যান্সার আছে ফারাজ ভাই। এটার অ্যান্সার আছে। আমি দিয়ে দিচ্ছি। ২ টাই ইমোরাল কাজ হবে।
আ ২ টাই হচ্ছে আমাদের মোরাল কাজ হইতো সেটা যদি আমরা সবাইকে রক্ষা করতে পারতাম সেটা হইতো মোরাল কাজ। কিন্তু যদি আমরা একজনকে এখন মারি, ৫ জনকে বাঁচাইতে গিয়ে যদি আমরা একজনকে মারি, সেটাও ইমোরাল হবে। কিন্তু এটা হচ্ছে ওই ইমোরালটার থেকে একটু কম ইমোরাল। এই কারণে আমাদের কাছে যেহেতু এই উপায়টা নাই যে সবাইকে আমরা বাঁচাবো। এই উপায়টা যদি উপায় থাকতো তাহলে মোরাল কাজটা হইতো সবাইকে বাঁচানো। যদি আমাদের সেই ক্যাপাবিলিটি থাকতো যে আমরা সবাইকে রক্ষা করব, তাহলে অবশ্যই আমাদের জন্য মোরাল আ অব্লিগেশন হইতো সবাইকে রক্ষা করা। কিন্তু যদি আমাদের সেই সীমাবদ্ধতা থাকে, আমাদের সীমাবদ্ধতার কারণে আমাদের সীমাবদ্ধতার কারণে যদি আমরা সবাইকে বাঁচাইতে না পারি, তাহলে আমরা যেই সিদ্ধান্তটা নেই সেটা হচ্ছে আমরা ২ টা ইমোরাল কাজের মধ্যে যেইটা কম ইমোরাল, সে কম ইমোরাল কাজটাকে আমরা বেছে নেই। কিন্তু আমরা এই জিনিসটা বলে দেই যে ২ টা কাজই সেখানে ইমোরালই হচ্ছে। কিন্তু আমাদের পক্ষে যেহেতু আমাদের রিসোর্স কম, যেহেতু আমাদের ক্যাপাবিলিটি কম, সেহেতু আমরা মোরাল কাজটা এই মুহূর্তে করতে পারতেছি না। করতে না পারার কারণে আমরা একটু কম ইমোরাল কাজটাকেই বেছে নিলাম। যখন আমাদের সেই সামর্থ্যটা থাকবে যে আমরা সবাইকে বাঁচাতে পারবো, তখন আমরা শুধুমাত্র সেই মোরাল সিদ্ধান্তটাকেই বেছে নিব যে আমরা সবাইকে বাঁচাবো। আ মোরাল প্যারাডক্স ভাই আপনি কি আমার কথা বুঝতে পেরেছেন? জি, জি, জি। জি, এটা কি ভাইয়া এখন আপনার সাথে ধরেন কারো পয়েন্ট অফ ভিউ মিলল না। সেক্ষেত্রে এটা কি আমরা যুক্তিতত্ত্ব প্রমাণ দিয়ে যাচাই করব, তাই তো? এটা কি আমার এরকম? সাথে অনেকে কি তো পয়েন্ট ধরেন অফ মিলল বলতে না পারে এটা মানে? আপনার পয়েন্ট অফ ভিউ। আমার পয়েন্ট অফ ভিউ মানে আপনি তো আমাকেই জিজ্ঞেস করলেন। আমি কিছু বুঝলাম না। কি প্রশ্ন করলেন? এটার সাপেক্ষে আপনি কি প্রশ্ন করলেন? এই মানে প্রশ্ন করতে এটাকে গিয়ে এটাকে যদি কেউ ভুল হয়ে গেল। বলে মানে এটাকে যদি কেউ বলে যে এটা তো আপনার পয়েন্ট অফ ভিউ, সে যদি অন্যভাবে একটা আপনার বলে পয়েন্ট অফ ভিউ দাঁড়া করানোর চেষ্টা করে। পয়েন্ট অফ ভিউ তো বলে নাই আসিফ ভাই, উনি একটা রিজনিং দিচ্ছে, কেউ যদি এর থেকে বেটার রিজনিং দিতে পারে, হ্যাঁ, সেটা একসেপ্ট করাটা রিজনেবল হবে। আপনার কাছে কি এর থেকে বেটার রিজনিং আছে ভাই? এর চাইতে বেটার আপাতত আমার কাছে নাই। তবে আমি এটা নিয়ে থিংকিং করব। আর যে কথাটা যে আসলেই তো দুইটি ইমোরাল। আর ধন্যবাদ আমাকে যুক্ত করার জন্য। ঠিক আছে। আর কি কিছু বলবেন? না না না, ভাইয়া, ধন্যবাদ ফারাজ তো ভাইকে দিয়ে দিছে। ধন্যবাদ। ফারাজ ঠিক ভাইকে আছে তাহলে। ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। ঠিক আছে তাহলে বিদায় জানাচ্ছি। ভালো থাকেন। আ ফারাজ ভাই আমি তো মানে আ মানে খুব সহজভাবেই বললাম। তারপরে উনি কি প্রশ্ন করলো আমি তার এর পরের প্রশ্নটা বুঝতেই পারলাম না। যে এইটার মানে সাপেক্ষে এই কথা আবার এইদিকে আবার যায় কেমনে আলোচনা? এটা তো বুঝলাম না কিছু। ঠিক আছে, যাই হোক। আ ফারাজ ভাই তাইলে কি আমরা